১৯৭১ সালের এই দিনে অসংখ্য শহীদের আত্মদানের বিনিময়ে আমরা মানচিত্রের স্বাধীনতা বুঝে পেয়েছিলাম। কিন্তু সেই স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরেও আমরা আবারও ঘুরে ফিরে সেই একই প্রশ্নে এসে আটকে যাচ্ছি। আমরা আসলে কতটা স্বাধীন হতে পেরেছি? ভারত আমাদের যে আধিপত্যবাদ বিস্তার করে চলছে, আমাদের দেশের অভ্যন্তরে এসে আমাদেরই মানুষজনকে হত্যা করছে এবং সর্বশেষ সেই হত্যাকারীদেরকে আবার নিজেদের আশ্রয়ে নিয়ে যাচ্ছে। বিষয়গুলো আমাদেরকে আবারও ভাবতে শেখায় যে স্বাধীনতা ৫৪ বছর পার হলেও কতটা স্বাধীনতা আসলে অর্জন করতে পেরেছি। যে বিজয়ের উদযাপন করছি আজকের দিনে, এটা আদৌ কি বিজয় নাকি পরাজয়ের সেই অদৃশ্য শিকল আমাদের গলায় ঝুলে আছে? আজাদীর সংগ্রাম অনেক পুরনো। ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা লাগাতার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। একের পর এক ইতিহাস রচিত হয়েছে। তিতুমীরের বাঁশের কেল্লা, আমরা ফরায়েজি আন্দোলন থেকে শুরু করে কত সমৃদ্ধ ইতিহাস আমাদের রক্তে বয়ে চলছে। কিন্তু এই আজাদীর সংগ্রামটা আমাদেরকে বারবার ভুল ভাবনার মধ্যে নিয়ে যায়। একরকম ভুয়া বিজয় আমাদের চোখের সামনে এনে দেয়। আমরা ৪৭ যখন একটা ভূখণ্ড পেয়েছি, তখন আমরা ভেবেছিলাম যে মুসলিম যেই ধর্মতত্ত্বের উপর দেশ ভাগ হয়েছে, এটা বোধহয় আমাদেরকে প্রকৃত স্বাধীনতা এনে দিবে। পশ্চিম পাকিস্তান আমাদের পূর্বের উপর যে ধারাবাহিক জুলুম অব্যাহত রেখেছে, ইনসাফ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, তারপর নতুন করে আমরা ভাবতে হয়েছে যে আমাদের স্বাধীনতা প্রয়োজন। নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোসহীন একটি যুদ্ধে লড়েছিলাম ৯ মাস। তারপর আমরা ৭১ এই ভূখণ্ডটা পেয়েছিলাম। যদিও এই ভূখণ্ড আমরা স্বাধীনতা মানচিত্রের জায়গা থেকে পেয়েছি, কিন্তু মনস্তাত্ত্বিক বলি অথবা বলি সাংস্কৃতিক আগ্রাসন সবটুকুই ভারত করে গিয়েছে দীর্ঘ ৫৪ বছর ধরে। সেখান থেকে আমরা কোনোভাবেই স্বাধীনতা অর্জন করতে পারিনি। আজকে ওসমান হাদি যখন আমাদের সামনে গুলিবিদ্ধ হয়, তাকে গুলি করা ব্যক্তি যখন ভারতে আশ্রয় নেয়, আমাদেরই মানুষজনকে তারা মেরে ফেলে। বাংলাদেশে যেই ম্যাসাকার করছে যেই ফ্যাসিবাদী শক্তি, তারা আবার ভারতে গিয়ে আশ্রয় নেয়, তখন এই প্রশ্নগুলো আরও বেশি জোরালো হয়, আরও বেশি শক্তিশালী হয় যে আমরা আসলে কতটা স্বাধীন হয়েছি। বিজয়ের এই মুহূর্তে আমরা তো অবশ্যই আনন্দ উদযাপন করব, তবে সেই সাথে আমাদের এই প্রশ্নগুলো মাথায় রাখতে হবে, প্রস্তুতি নিতে হবে মহাবিজয়ের। এবং সেই কাঙ্ক্ষিত বিজয়ের জন্য আমাদেরকে পর্যাপ্ত পড়াশোনাও করতে হবে। বইপত্র থেকে শুরু করে সমস্ত কিছুতে আমাদের সেই বিজয়ের লক্ষ্যে আমাদের মনস্তাত্ত্বিক, শারীরিক, মানসিক এবং সামরিক সব দিক থেকে প্রস্তুতি নিতে হবে। যে বইটি আমার হাতে দেখছেন, যে প্রসঙ্গটি এই বইতে লেখা আছে, সেটি চূড়ান্ত বাস্তবতা। তাই এখন থেকে অবহেলা না করে প্রস্তুতি নিন, মানসিকভাবে, সামগ্রিকভাবে।